আসলে একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে আসলে যারা সরকারি চাকরি করবে আমার মনে হয় যে জায়গাটিতে তাকে দেওয়া হবে সেই জায়গাটির সম্পর্কে তাকে জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, তার উপরে তার একটা ভালোবাসা থাকতে হবে, না হলে তো দুর্নীতি আসবেই। তো আজকে আমাদের ফাদার ফিগার অনেকে আছেন আমাদের পুরো সাংস্কৃতিক অঙ্গন থেকে, যারা ফাদার ফিগার, যারা শিল্পীকে ভালোবাসে, শৈল্পিক জিনিসগুলোকে ভালোবাসে, আমাদের জন্য উন্নতি করতে পারবে, ওরকম মানুষগুলোকে, আমাদের ফাদার ফিগারদেরকে এই সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যদি দেওয়া হয়, তাহলে আমাদের মনে হয় যে যথাযথ মূল্যায়ন হবে আমাদের শিল্প সংস্কৃতির অঙ্গনে। আর আমাদের অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে যে আমি গেল 18 বছর পর্যন্ত আমি এ গ্রেডে আছি, আমি স্পেশাল গ্রেডে যেতে পারি নাই, কিন্তু এই পর্যন্ত কোনো গ্র্যাজুয়েশন হয় নাই। এটা একটা শিল্পের জন্য ভীষণ বড় একটা লজ্জার ব্যাপার। আর যেটা সেটা হচ্ছে যে 15 বছর পর্যন্ত আমিও কোনো প্রোগ্রাম পাইনি। 15 বছর আগে আমি সাংঘাতিক রকমের ভালো একটা চলমান একটা আর্টিস্ট ছিলাম। সম্প্রতি এই আন্দোলনে আসার পরে দিয়ে আমি 3টা প্রোগ্রাম পেয়েছি, তারপরেও এখন পর্যন্ত কোনো রকম কোনো চেক ওগুলো আমাদের হাতে আসেনি। আমরা যারা প্রোগ্রাম আগে করতাম তারা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চেক নিয়ে তারপর বাড়িতে ফিরতাম। আর এখানে দেখা যায় যে একটা চেকের পেছনে পরবর্তীতে আরো 2 দিন 3 দিন ঘুরতে ঘুরতে আজকে আমরা না হয় আমাদেরকে সেভাবে ইয়ে করছে, আমাদের লাগছে না, আছে ঠিক আছে, বাট যারা দূর দূরান্ত থেকে আসছে, দেশের ঢাকার বাইরে থেকে আসছে, যাদের প্রয়োজন আছে ওই চেকটার, তাদের কি অবস্থা হবে? সো এই টোটাল জিনিসটাকে এভাবে, আমি তো এই টুকটাক অল্প একটা দুটা বললাম, কিন্তু প্রচন্ড রকমের অরাজকতায় আমাদের বিটিভি একেবারেই ঢুকতে বসেছে, যেটার ওখানে গেলেও আপনার এখন ভালো লাগবে না। ঠিক আছে, সো আমাদের টোটালটা, আমাদের পুরো বিটিভি সংস্কার প্রয়োজন আছে, এবং তার জন্য আমার পার্সোনাল যেটা দাবি সেটা হচ্ছে সেখানে যোগ্য মানুষগুলোকে বসানো হোক। তাহলে এই সমস্ত চুরিও হবে না, আর কোন রকম কোনো কি বলে, হ্যাঁ, দুর্নীতিও হবে না, শিল্পীরা যোগ্য মর্যাদা পাবে। দ্যাটস ইট।